আমি অর্ডার করেছি মেশো থেকে কিছু সস্তা গ্যাজেট, আর আমি শুনেছি মেশোতে নাকি খুব স্ক্যাম হয়। তো আমি জানি না যে আমি যে গ্যাজেটগুলো অর্ডার করেছি সেই গ্যাজেটগুলো আমার এখানে স্ক্যাম হবে কি আমার এখানে টাকাটা মারা যাবে। তো দেখা যাক এখানে আমি কী কী গ্যাজেট অর্ডার করেছি। এবার বার করা যাক মেশো থেকে কিছু গ্যাজেটগুলো। এই যে এখানে সব গ্যাজেটগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার হবে এর এক এক করে আনবক্সিং। ছুরি আমার রেডি, আর মেশোও কিন্তু পুরো রেডি, আর গ্যাজেট কিন্তু আমার কাছে আছে। তো সবার প্রথমে আমাকে এখানে দিতে হবে ছর। এই যে, আর এ ভাই এই গ্যাজেটটা তো দেখেই মনে হচ্ছে বড় স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ গ্যাজেটটা কিন্তু দেখেই মনে হচ্ছে কিন্তু স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি যখন এসেছিল পার্সেলটা তখন কিন্তু আমাদের খেয়াল করিনি যে এখানে এরকমভাবে কাটা আর এই কুরিয়ার সার্ভিসের এরকম টেপ মারা। টাক ভাই, এবার কিন্তু আমাকে এই জায়গাটা কিন্তু দেখতে হবে যে এখানে কি আমার সাথে এই জিনিসটা এসছে। মানে মশা কোথা থেকে পড়ছে ভাই। হ্যাঁ, গ্যাজেটসগুলো এত ভালো ভালো, এত সস্তা সস্তা দেখতে, যে এখানে মশাও কিন্তু এই গ্যাজেটসগুলোর ভেতরে কী আছে সেটা দেখতে চলে এসছে। যাক, যাই হোক না কেন, এবার এখানে গ্যাজেটসটার আনবক্সিং করা যাক এই টেপের এখান থেকে। চলো, মনে হচ্ছে কিন্তু ভাই আমার সাথে কিন্তু স্ক্যাম হচ্ছে, কারণ এই জিনিসটা আমি কী অর্ডার করেছিলাম এক্স্যাক্টলি ভুলে গেছি। দেখতে হবে আমি কী অর্ডার করেছিলাম। সস্তার গ্যাজেট, এই যে গ্যাজেটসের আমি প্যান্ট জামা সব কিছু ছাড়িয়ে দিয়েছি। এবার হচ্ছে দেখতে হবে ভেতরে কি মাল মশলা আছে নাকি শুধুমাত্র খালি বাক্স এসছে। কী মনে হচ্ছে ভাই, ভেতরে মাল মশলা থাকবে? অবশ্যই থাকতে পারে, দেখা যাক। ও আচ্ছা, এখানে আবার সেলোটেপ দিয়ে প্যাকিং রয়েছে। চলো খুলে দিলাম এবার। আচ্ছা, তো এইটা, আচ্ছা, তো এই জিনিসটা হচ্ছে একটা মোবাইল হোল্ডার। এখানে যে এই মোবাইল হোল্ডারটা দেখতে পাচ্ছ, এই মোবাইল হোল্ডারটা কিন্তু খুবই সস্তা। এটা আই থিঙ্ক আমার কাছে পড়েছিল ম্যাক্সিমাম 90 রুপিস সামথিং পড়েছিল। আর এই মালটা এতটাই ভালো যে যখন তুমি এই জিনিসটার মধ্যে চার্জ দেবে, মানে মোবাইল ফোন, নিজেকে বলিনি, মোবাইল ফোন চার্জ দেবে, তো এই যে এই ফুটোগুলো দেখছো তো এই ফুটোগুলো দেখছো, এই ফুটোগুলোর মধ্যে ঢুকিয়ে দেবে চার্জারটা। হ্যাঁ, যেমন একটা লাইভ ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। এখানে আমার অনেকগুলো ফুটো আছে, মানে ইলেকট্রিকের ফুটো আছে। তো এই যে ঢুকিয়ে দিলাম, এবার আমি চার্জ দেবো। কিন্তু চার্জারটা কোথায় ভাই? চার্জারটা কোথায়? আরে ভাই, আমাকে চার্জারই দেয় না, আমি মোবাইল টেস্ট করছি এখানে। এখানে চার্জারটা নিয়ে আসতে হবে। দাঁড়াও, চার্জারটা সর্বপ্রথমে নিয়ে আসি, ভুলেই গেছিলাম চার্জারের ব্যাপারে। এই যে নিয়ে চলে এসেছি পৃথিবীর সবথেকে দামি চার্জার, যেটা হলো অ্যাপেলের চার্জার। আর এই চার্জারটা কিন্তু দাম এত বেশি যে আচ্ছা আচ্ছা লোকের কিন্তু পেছন ফেটে যাবে এই চার্জারটা কিনতে। ঠিক আছে, তো চলো এইটাকে দেখাই এবার যে কি করে ইউজ করতে হয়। এই যে সিম্পলি এই চার্জারটাকে এখানের মধ্যে প্লাগ করে দাও আর অন করে দাও। এবার একটা কোনো ফোন দে রে ভাই, আমি কিছু বুঝবো না কিছু, যে মুখে নাকি ফোন দে একটা কোনো। এ ভাই, এটা ভেতরে তো ফুটোই নেই ভাই, এটা বুঝবো কোথায়? একটা ভালো ফোন দে যেটা দেখাতে পারবো। ঠিক আছে, এই দেখো, এইটা হচ্ছে আমার S22 Ultra। গুঁজে দিলাম আর চার্জিং কিন্তু নিয়ে নিল। এবার যখন চার্জিংয়ের ইস্যু, তো তখন তুমি এইখানে ফোনটাকে আরামসে তুমি রেখে দাও। এবার তুমি সারা রাত ভালো করে ঘুমিয়ে যাও, তোমার কিন্তু ফোন কিন্তু পড়বে না, শুধু চার্জের পর চার্জ হয়ে যাবে। আর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় ফোনটাকে আবার এরকম করে নেবে, নিয়ে এরকম কথা বলবে, হ্যালো, চলো রাখো। বেশিক্ষণ কথা বলাটা কিন্তু উচিত নয়। প্রথম প্রোডাক্ট তাহলে আমরা দেখে নিলাম মেশো থেকে, কিন্তু আমাদের স্ক্যাম হয়নি রীতিমতো। আর ঠিকঠাকই ভাই চার্জ নিচ্ছে, এখনও পর্যন্ত মোবাইল ফোন কিন্তু আমার চার্জ হচ্ছে। তো এবার আমাকে দ্বিতীয় গ্যাজেট দে ভাই, দে রে বে, আসতে দে রে। তো দ্বিতীয় গ্যাজেট চলে এসছে মেশো থেকে আমাদের, এটা হচ্ছে দ্বিতীয় গ্যাজেট। আর এই গ্যাজেটটার মধ্যে কি আছে, সত্যি বলতে কি অর্ডার করেছি না করেছি আমার নিজেরই মনে থাকছে না। যাই হোক, যা করেছি আন্ডার 500 নাহলে 100, হ্যাঁ 100-র মধ্যে অর্ডার করেছি। আমি 500 বলেছিলাম আগের ইয়েতে, আমি 100-র মধ্যে অর্ডার করেছি। যাই হোক, এবার এটার আনবক্সিং করব। তো চলো। এ ভাই, জোরে পড়ে গেল মনে হচ্ছে। ঠিক আছে, এবার হালকা করে মাখনের মতন করে এটাকে কাটো, আর আস্তে করে, যেমন কিছু না, মানে এই যে এরকম করে ছিঁড়ে দাও, এরকম করে ছিঁড়ে দাও। এইটা কি ভাই? ও আচ্ছা, বুঝে গেছি, এইটা হচ্ছে একটি মোবাইল বাইক হোল্ডার। না, মোবাইল বাইক হোল্ডার না, বাইক মোবাইল হোল্ডার। সব কিছু ভাই উল্টো পাল্টা বলছি কেন? কিছু খেয়ে নিলাম নাকি? কিছু জলে কিছু মিশিয়েছিলি নাকি বল দেখি?
আমি জলে কিছু মিশাইনি। তাহলে এরকম উল্টো বলছিস কেন? বাইক মোবাইল হোল্ডার। আর এই মোবাইল হোল্ডারটা কিন্তু খুবই কাজের, যখন তোমরা কোনো ট্রাভেলিংয়ে যাবে তখন কিন্তু খুবই কাজের। রিসেন্টলি আমি এখানে ট্রাভেলে গেছিলাম, তো এইটা নিয়ে তো আমি ভুলে গেছিলাম, তো আমার কিন্তু খুবই মানে পস্তেছিলাম যে আমি জিপিএস দেখতে পাচ্ছিলাম না। তো এই গ্যাজেটটার দাম নিয়েছে মাত্র 90 টাকা সামথিং। আর মেশো থেকে কিন্তু এটাও কিন্তু আপাতত স্ক্যাম হয়নি। তো দেখে নিই এবার এই গ্যাজেটটা কি আমার মোবাইলটাকে কি সামলাতে পারবে, বাইকের মধ্যে কি পারবে না। তো আপাতত আমার মোবাইল এইখানে হচ্ছে চার্জ, আর খোলার টাইম চলে এসছে মোবাইলকে। তো এবার আমি এইখানে এইটার মধ্যে ঢুকিয়ে দেখব যে মোবাইলটা ঠিকভাবে ঢুকছে কি ঢুকছে না। যদি একবার ঢুকে যায় তাহলে ভাববো আমার কিন্তু এটা স্ক্যাম হয়নি, কারণ আমার মোবাইলের সাইজ ভাই ঢুকে যাবে রে। ওকে, ঢুকে গেছে। তো ভাই টাচ করবো কোথা থেকে? গাইস, টপিবাজ গ্যাজেট, এই দেখো এইখানে মোবাইল ফোন ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এইখানে কিন্তু আমার আমি তো ভুলভাল ঢুকিয়েছি রে। আমিও সত্যি বেকার মেশোকে বদনাম করছিলাম। তো এইখানে ঢোকাতে হবে, এইখানের মধ্যে এইটুকুর মধ্যে যাবে, হ্যাঁ চলে যাবে। 90 টাকার মালে ভাই ঢুকে গেছে আমাদের ফোন। এই যে এবার আমাদের ফোন রেডি একদম। ফিঙ্গারপ্রিন্টটা কাজ করছে না यार, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কাজ করছে না। তো আপাতত মোবাইলটা কিন্তু ঢুকে গেছে এই মধ্যে, এই পাউচটার মধ্যে। আর এবার ফিঙ্গারপ্রিন্ট তোমরা দিতে পারবে না, তোমাদের সবার কিন্তু ফেস লক থাকবে। তো ফেস লক অনুযায়ী ভাই খোলে না কেন, ফেস লক অনুযায়ী দিতে পারবে। আরে চলো প্যাটার্নই মেরে দিই। তো প্যাটার্ন হয়ে গেছে। এবার আমরা এরকম করে নিয়ে যেতে পারো বাইকটাকে, মানে মোবাইল হোল্ডারটাকে। এবার এরকম করে নিয়ে গিয়ে তুমি ম্যাপ দেখো, যা ইচ্ছা দেখো, এইটাতে তোমরা করতে পারবে। আর এইটার দাম মাত্র 90 টাকা নিয়েছে। আর এই মালটার অ্যামাজন ফ্লিপকার্টের দাম কিন্তু অনেক। তো আমি বলতে পারি এই গ্যাজেটটাও কিন্তু আমার সাথে স্ক্যাম হয়নি। এখনও পর্যন্ত দুটো গ্যাজেট আনবক্সিং করেছি, দুটো গ্যাজেটই কিন্তু আমার কাছে ভালো বেরিয়েছে। তো ঠিক আছে মেশো, এত সস্তা প্রোডাক্ট দেওয়ার জন্য ধন্যবাদ। এই প্রোডাক্টটা কিন্তু মাত্র 90 টাকা দাম। বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি, কিন্তু হয়ে গেছে। এখনও পর্যন্ত কিন্তু দুটো গ্যাজেট আনবক্স করে নিয়েছি, এখনও পর্যন্ত আমাদের সাথে কিন্তু কোনো প্রকারের স্ক্যাম হয়নি রীতিমতো। তো এবার হচ্ছে পালা থার্ড গ্যাজেটের। শালা রে, কিছু লেটা ভাই, গ্যাজেট ছুট থেকে ভাই মেরে দেবে। এটা কি অর্ডার দিয়েছি, পাথর নাকি কে জানে। এখনো ফোন থেকে কিন্তু থোবড়াতে লাগছে। পাথর আছে ভাই, ভারী কিন্তু দারুণ ভারী। বল সারা তা ভারী বলতে মুখে মারলি তো স্যালারি কাট। যাই হোক, এবার এই গ্যাজেটটা আনবক্সিং করা হোক। আর আছে কি ভাই, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই বালি না, কিছুই নেই। মনে হচ্ছে এটার সাথে স্ক্যাম হয়েছে। দেখা যাক, ট্রুথ অফ দ্য মুমেন্ট। এবার এটাকে খোলা যাক আস্তে করে। ওকে, এবার খুলতে কিন্তু ভাই গিফট পাঠিয়ে দিয়েছে রে। ওয়াও! তো যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু মেশো থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারো। প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু এখানে তোমাকে গিফট পাঠাবে। ভাই চল এবার দেখা যাক কি গিফট পাঠিয়েছে আমাকে। আমি তো কোনো গিফট তো অর্ডার দিইনি, তাহলে গিফট কেন পাঠালো? যিনি পাঠিয়েছে তিনি কি আমাকে একটু বেশি ভালোবেসে ফেললো নাকি রে? এই দেখো পুরো গিফট। কি অর্ডার করেছিলাম ইয়ার? আজ মেসোর মধ্যে মালিকের মেয়ে আছে। ভাই গাইজ, আমি একটা স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম মেশো থেকে। আর এটা হচ্ছে সেই স্মার্ট ওয়াচটা যেটা মেশো থেকে এসছে। কিন্তু স্মার্ট ওয়াচটা এত পাতলা কেন? স্মার্ট ওয়াচ এরকমভাবে আছে নাকি? আরে এটা তো বাচ্চাদের ওয়াচ ভাই। আরে না রে ভাই, এটা তো পুরো স্মার্ট ওয়াচ রে। দেখ অ্যাপেল নতুন বানিয়েছে ভাই, অ্যাপেল নতুন বানিয়েছে ভাই। এই দেখ, এখানে কোনো সেন্সর নেই, এখানে তোর হার্ট রেট হবে না। এই দেখ ভাই কি প্রোডাক্ট ভাই। হ্যাঁ, এখানে দেখ ভাই কি সুন্দর। এটা কি বিপি টিপি মাপা যায় নাকি? আরে ভাই, আমি ভাই এটাতে আই থিঙ্ক স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম কিছু। এটা আমি আই থিঙ্ক স্মার্ট ওয়াচ অর্ডার করেছিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে অর্ডার করেছিলাম। আরে আর হ্যাঁ ভাই, এটা তো আনএক্সপেক্টেড। আরে ভাই, এটা তো কিছু হচ্ছেই না। আমি এটাকে স্মার্ট ওয়াচ মনে করে আমি একটা কিডস ওয়াচ অর্ডার করে দিয়েছিলাম। মানে ভুলটা আমারই। মেসেজ কিন্তু স্ক্যাম করেনি, স্ক্যাম কিন্তু নিজের সাথে আমি নিজেই করেছি। যাই হোক, তো এই স্মার্ট ওয়াচটা কি আমার হাতের মধ্যে ফিট হবে? চলো দেখা যাক। ঢুকছে না কেন?
আস্তে করে দোকান। ও উল্টো পড়ছি উল্টো পড়ছি ভাই। ঠিক আছে, তো সস্তার তা আমার হাতে চলে এসেছে এখন এই পৃথিবীর সবথেকে দামি সবথেকে সস্তার স্মার্ট ওয়াচ, অ্যাপেল স্মার্ট ওয়াচ আলট্রা প্রো ম্যাক্স। দ্বিগুণ তিগুণ 4 গুণ 10 গুণ 1000 গুণ দাম বেশি। মাত্র কত দাম ছিল ভাই? 140 টাকার মতন। হ্যাঁ, 140 টাকা তোমরা এটা কিনতে পারো। আর এর ডিসপ্লেটা এতটাই ভালো, তোমাদেরকে দেখাই। এই ডিসপ্লেটা কিন্তু এতটাই ভালো, তোমরা এই ডিসপ্লের মাধ্যমে তোমরা শুধু টাইমই দেখতে পারবে। তোমাদের হার্ট রেট যদি তোমরা বেড়ে যায় তাহলে তোমরা হার্ট অ্যাটাকেই মরে যাও, কিন্তু এটা কিন্তু ডিটেক্ট করতে কিন্তু পারবে না, রীতিমতো এটা কিন্তু ডিটেক্ট করতে পারবে না। তো এটা একটা স্ক্যাম গ্যাজেট, আর স্ক্যাম গ্যাজেটটা কিন্তু আমি নিজে স্ক্যাম হয়েছি, তো এই গ্যাজেটটা কোনো মানে হয় না। সিম্পল, এটাকে ডাস্টবিনে ফেলে দাও। এতক্ষণ কিন্তু আমরা 3টে গ্যাজেট এখানে আনবক্স করে নিয়েছি, আর এবারে কিন্তু শালাকে আমি ছুটতে বলবো না, কারণ জোরে ছুটতে তাই নিজেই নিয়ে এসেছি। আর এবারেও আমি কিন্তু খেয়াল করিনি, এবারেরও কিন্তু এই বক্সটাও কিন্তু সেম হালে রয়েছে। এই দেখো, কুরিয়ার সার্ভিসের এখানে প্যাকেজিংয়ে টেপ মারা। আমি বুঝতে পারছি না এই জিনিসটা কেন হচ্ছে, মানে এটা কি আনবক্স করে প্রথমে দেখা হয়েছিল, জানি না। তো এইটাকে এবার আমি আনবক্স করে দেখবো যে এটা কি আমার সাথে স্ক্যাম হলো নাকি এটা আমার সাথে ভালো হলো। কি হলো সেটা কিন্তু এখন এবার দেখবো। চলো এটাকে এবার আনবক্স করা যাক। এই যে এবার এটাকে ভালো করে আনবক্স করতে হবে, সেটা এই টেপের এখান থেকেই কাটি নাকি? আরে ভাই টেপটাকে ছাড়িয়ে আমি দেখতে চাই এর ভেতরের আসল রহস্যটা কি। চলো, ছাড়া না কেন ইয়ার, ছাড়ো ইয়ার, আমার দ্বারা হবে না, কেটেই দিই। ওকে, কেটে দিয়েছি। তো এটার ভেতরে কী ছিল আই থিঙ্ক আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু যেটা ভাবছি যদি সেটা হয় সেটা আমি দেখার জন্য খুবই মানে বেতাব আছি। তো চলো ফেলে দিই। এবার আমি হালকা করে নিজে আগে দেখে নিই। ও হো, এইটা হচ্ছে একটা অদ্ভুত ইউনিক গ্যাজেট, যেটা মেশোতে আমি পেয়েছি খুবই সস্তায়, মাত্র 349 টাকায়। আর এটা হচ্ছে একটা অ্যাপেল ইয়ারবাডস, একদম অ্যাপেল ইয়ারবাডস, অরিজিনাল না, সস্তার। তো সস্তার অ্যাপেল ইয়ারবাড এবার দেখি। আরে ভাই কেসও দিয়েছে নাকি নাকি কেসের সাথে মালও দিয়েছে? না মাল রয়েছে, এই যে মাল। আরে সালা, মালের মধ্যেও এরকম গুড়বাজি করে রেখেছে রে ভাই। হ্যাঁ, এখানে এই দেখ, এখানে এই জিনিসটা দেখা। আরে ভাই এখানেও সেলোটেপটা মারা রয়েছে। এখানে যেমন দেখতে পাচ্ছ এখানে এই সেলোটেপটা মারা রয়েছে। এই সেলোটেপটা মারার অ্যাকচুয়াল কারণ কি আমি কিন্তু এখনও বুঝতে পারছি না, সেটা কিন্তু এখানেও মারা রয়েছে। যাই হোক, আনবক্সিং আস্তে করে। এবার এটাও কি সেই অ্যাপেলের প্রোডাক্ট যেমন আনবক্স করি সেরকম ফিলস দেবে? কি মনে হচ্ছে? হতে পারে। তো চলো দেখা যাক। এত ঝাঁকানোর পর ভাই আমাদের এত জোরে পড়লো। নো অ্যাপেল প্রোডাক্ট। একটা পাতলা থিনে একটা প্লাস্টিকের এই যে র্যাপিং, যেটা অ্যাপেল দেখলেও হয়তো নিজে সুসাইড করে নেবে যে আমি কবে বানালাম এসব জিনিস। আরে সালা, লাইটনিং কেবল দিয়েছে, পুরো গুড়বাজি। আর দেখ ভাই, এখানে পুরো গুড়বাজি। এখানে অ্যাপেলের লাইটনিং পোর্টটা, কিন্তু এইটা দিয়ে কিন্তু তোমরা আইফোন চার্জ দেওয়ার তোমরা চিন্তাও করো না, কারণ এখানে যদি তোমরা আইফোন চার্জ দিতে যাও তাহলে তোমাদের ব্যাটারি হেলথ কিন্তু একদম বলবে। তো এবার আর কি রয়েছে? কিছুই নেই, ভাগ এখান থেকে, আর কিছু না। এবার হচ্ছে আমাদের আসল মশলাটা, যেটা হচ্ছে এই অ্যাপেল ইয়ারবাডস প্রো ক্লোন। তো সালা অ্যাপেল ইয়ারবাডের লাইট কবে থেকে জ্বলতে শুরু করে দিল? হ্যাঁ গাইজ, এটা দেখতে কিন্তু অ্যাপেল ইয়ারবাডস ক্লোন পুরো একদম, মানে কোনো প্রকারের এখানে ডুপ্লিসিটি নেই, মানে ডিজাইনে পুরো মালটাই কিন্তু ডুপ্লিকেট, মশলাটাই কিন্তু পুরো ডুপ্লিকেট। মানে ডুপ্লিসিটি বলতে আমি বলতে চাইলাম যে এখানে কিছুই বলতে চাইনি, ছাড়ো। তো এবার খুলে দেখি। আরে সালা, পুরো অ্যাপেলের ডুপ্লিকেট রে ভাই। হ্যাঁ, এখানে যদি দেখা, এখানে যদি আমি দেখাই এবার ভালো করে, এবার তোমরা দেখো পুরো অ্যাপেলের ডুপ্লিকেট কাকে বলে। চায়নারা কিন্তু ভালোভাবেই কিন্তু ডুপ্লিকেট করতে পারে এই জিনিসটাকে। আর এই জিনিসটার এবার আমরা একটু ইন হ্যান্ড ফিল দেখি। এত হালকা ভাই, আমি যদি ভেবে থাকি যে এটা নিয়ে আমি স্টাইল মারবো, সবাই কিন্তু আমাকে ধরে কিন্তু একটা কথাই বলবে যে গুড়জালি। কেন? যখন আমি এটাকে কানে পড়বো, এখানে যখন একটা ব্লু কালার লাইট ব্লিঙ্ক করছে, এখনো করছে না, এইখানে করছে হয়তো। হ্যাঁ, একটা কেমন আওয়াজ হলো টিক 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 করে। হ্যাঁ, ব্লু কালার লাইটটা দেখেই কিন্তু আমাকে কিন্তু সব জুতার বাড়ি মারবে, বলবে
শালা কেনার ক্ষমতা নেই আর তোরা অ্যাপেলের ইয়ে নিয়ে এসছিস। একদম হালকা, একদম একদম ঘাটিয়া টাইপের লাগছে কোয়ালিটি। কানে দিতে না দিতেই কিন্তু চার্জটা কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, দুটো আওয়াজ হলো, ওকে, কানে ইয়ে হয়ে গেছে। ভাই রে ভাই, এটাতে কি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনও দিয়েছে? না 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 না, 300 টাকার প্রোডাক্টে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কী করে দেবে? বক্সে তো লেখা আছে ANC, কিন্তু আমার কানে যেন মনে হচ্ছে যে পুরো যেন বন্ধ হয়ে গেল। কি করে সম্ভব? মনে হচ্ছে এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা কাজ করছে, আই থিঙ্ক কাজ করছে। না না না, কাজ করছে না। আর এই জিনিসটা, ঘটনাটা ঘটেছে কি, যখন আমি কানে দিচ্ছি, তো কানে দেওয়ার পরে এই জিনিসটা, যে ইয়ার ক্যাপগুলো রয়েছে, এই ইয়ার ক্যাপগুলো কিন্তু আলটিমেটলি আমার কানে ঢুকে বন্ধ করে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন কাজ করছে। কিচ্ছু কাজ করছে না, সস্তার ইয়ারবাড। আর ব্লুটুথের সাথে কানেকশন করে আমি কিন্তু এটাকে দেখতে চাইলাম না, কারণ আমি জানি এটাতে এত বেশি রেডিয়েশন থাকে, এগুলো কান ফান খারাপ করে দিতে পারে। তো যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটাই এসছে। আর এখানে একটা খাপও পাঠিয়েছে, যে স্টাইল মারতে হলে এই খাপের মধ্যে ঢুকিয়ে নিয়ে স্টাইল মারো। সালা কারোর বোঝার ক্ষমতা আছে যে এটা একটা ডুপ্লিকেট প্রোডাক্ট? কারোর বাপের ক্ষমতা আছে এটা বোঝার? কারোর বাপের ক্ষমতা নেই। তো স্ক্যাম হয়নি ভাই, এখনও পর্যন্ত যে কটা প্রোডাক্ট করেছি একটাও কিন্তু স্ক্যাম হয়নি অ্যাপেলের ইয়ারবাড। তাহলে এতক্ষণ আমরা অ্যাপেলের ক্লোন, তারপরে বার করলাম আবার অ্যাপেলের ক্লোন মানে স্মার্ট ওয়াচটা, তারপরে বার করলাম একটা চার্জারের কিছু বার করলাম আই থিঙ্ক, হ্যাঁ চার্জার ইয়ে করার। এবার আমাদের কাছে লাস্ট গ্যাজেট আছে, যেটা হচ্ছে দে রে ভাই ছোড়। এই যে আস্তে ছুটবি, হ্যাঁ এবার কিন্তু ছেলে কিন্তু আস্তে ছুড়েছে, নালে কিন্তু এইটা দিয়েই তোর মাথা ফাটিয়ে দিতাম। এটার মধ্যে কী আছে? আমি কি কোনো বল টাইপের জিনিস অর্ডার দিয়েছিলাম? কিছু বল টাইপের তো আমি জিনিস অর্ডার দিইনি, কিন্তু এটার মধ্যে থেকে খটখট খটখট করে আওয়াজ আসছে। এইটা কিন্তু নিশ্চয়ই স্ক্যাম হয়েছে আমার সাথে। এতবার করে আমি বলেছি স্ক্যাম হয়েছে, কিন্তু একবারও হয়নি। দেখা যাক এবার স্ক্যাম হলো নাকি। তবে একে আস্তে করে কেটে দাও, আর কেটে দিয়ে সালা এটা আবার কী বেরোলো? এখানে একটা এইরকম ছোটো বাক্স বেরোলো রে ভাই। হ্যাঁ, এটা কী আছে মাল মশলা? চলো কাটা যাক। ওকে, আর এই যে আস্তে করে কেটে দিয়েছি, এত সুন্দর প্যাকেজিং। তো এবার ট্রুথ অফ দ্য মুমেন্ট, হোয়াট ইজ ইনসাইড বক্স? কি আছে ভাই? তোরগুলোর থেকে বড়। যাই হোক, অশ্লীল হয়ে যাচ্ছিস কিন্তু ভাই। এখানে কিন্তু এইগুলো হচ্ছে খুব কাজের একটা জিনিস, যেটা হচ্ছে USB লাইট। আর এই USB লাইটগুলো তোমার জীবনে যদি অন্ধকার হয়ে যায়, তাহলে তোমার জীবনে কিন্তু আলোকিত করতে এই USB লাইটগুলো কিন্তু কাজে দেবে খুবই। কীভাবে কাজে দেবে এখনই তোমাদেরকে দেখাবো। তার আগে কমেন্ট করে বলো কার কার জীবনটা অন্ধকার হয়ে রয়েছে, কার জীবনে এই লাইটগুলো লাগবে, কমেন্টে কিন্তু বলবে অবশ্যই। আমার জীবন লেগে যাবে। তাহলে তুই একটা লাইট নিয়ে চলে যা, তুই তোর পেছনে গুঁজে নিবি, তাহলে এমনি চলে যাবে। এই লাইটগুলোকে চালানোর জন্য আমি নিয়ে চলে এসেছি পাওয়ার ব্যাংক। আর এটা হচ্ছে আমার অনেক বছর আগেকার পাওয়ার ব্যাংক। আর লাইটটাকে গুঁজে দিই এর মধ্যে। ভাই স্ক্যাম হয়ে গেল ভাই, জ্বলছে না কেন? বেশ সালা জ্বলছে না কেন? আরে পাওয়ার ব্যাংকে তো ফুল চার্জ আছে, তাতেও লাইট জ্বলছে না। এটাতে দেখি, ও ভাই আমার পাওয়ার ব্যাংকের এই পোর্টটাই ভাই পাইন মেরে গেছে, ওই জন্যই কিন্তু এটা কিন্তু জ্বললো না। তো এখানে দেখতে পাচ্ছ, এটাকে লাইটটাকে বোঝাই, তারপর তোমরা ভালো করে দেখতে পারবে। ওকে গুগল, টার্ন অফ স্টুডিও। আমারও কিন্তু জীবনটা কিন্তু এরকম অন্ধকার ছিল। তারপরে আমি মেশো থেকে অর্ডার করলাম এই একটা লাইট, যার পরে আমার এই লাইটটার পর আমার জীবনটা কিন্তু আলোকিত হয়ে গেল। আর এই লাইটটাতে তোমরা অনেক কিছু খুঁজতে পারবে এরকম করে। ব্যাংক ডাকাতি করে চুপ কর ভাই, কিসব বলছিস? তো এইভাবে এই লাইটগুলো কাজ করে। আর এই লাইটটার সাথে আমি এই আরেকটা লাইট পেয়েছি মেশো থেকে, খুব সস্তায় কিন্তু এই লাইটগুলো পেয়েছি। আর সত্যি খুবই অদ্ভুত এই লাইটগুলো, আমার অনেক কাজে লাগবে। যেমন পিসির মধ্যে আমি গুঁজে রাখবো, যেন আমি পিসির বাটনগুলো খুঁজে পাই। তারপর তোমরা চাইলে আরও অনেক কিছু খুঁজতে পারো এরকম করে, মানে বুঝে নিতে হবে কি খোঁজার কথা বলছি। আর বেশি কিছু যাবো না, ডিপে যাবো না, এরকম করে খুঁজে নিতে হবে। তো ঠিক আছে,
এবার আমরা এখানে আনবক্স করলাম মেশোর থেকে আসা কিছু 5টা অদ্ভুত এখানে গ্যাজেট, যার দাম এখানে খুবই সস্তা। তো আজকে কিন্তু মেশো থেকে আমি কিন্তু স্ক্যাম কিন্তু হইনি। ভিডিওটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। টাটা বাই। লাইটটা নিয়ে তোর